হচ্ছে চায়না প্রোডাক্ট, এগুলো ড্যামেজ নেয়ার এক্সপায়ার প্রোডাক্টগুলো আমরা হচ্ছে আলাদা। চাইনা প্রোডাক্ট ড্যামেজ নিয়ার এক্সপায়ারি। নেয়ার এক্সপায়ার এটা কি নিয়ার এক্সপায়ারি না ড্যামেজ? এটা নেয়ার এক্সপায়ার। নিয়ার এক্সপায়ারি। কোথায় রেখেছেন চায়না। এটা আপনি? আমাদের স্টোর। আচ্ছা চায়না, এখানে সেল লিখেছেন 199 টাকা, তাই না? তো ইম্পোর্টার কে এটা? ইম্পোর্টারটা কোথায় লেখা আছে? সিলটা উঠে গেছে, এগুলো প্রত্যেকটা ডকুমেন্টস আছে আমাদের। এখানেই তো নেই। বাট অনেক দিন ধরেই আর কি এখানে এগুলোর জাস্ট নিয়ার এক্সপায়ার প্রোডাক্ট, আমাদের ওটার স্টকটাই আলাদা। সব ঠিক আছে বুঝলাম, কিন্তু ইম্পোর্টার তো নেই এটা। ইম্পোর্টার ডিক্লারেশন দিবে, তাই না? মানে পেপারটা হচ্ছে এই যে ব্লার হয়ে গেছে। হ্যাঁ, আপনি 199 টাকা কিভাবে ডিক্লারেশন দিলেন? এটা কত টাকা দাম লেখা ছিল? ইম্পোর্টার লিখে দিয়েছিল। এটার প্রাইসটা হচ্ছে সরি, ডকুমেন্টস না, এখানে তো লেখা থাকবে। হ্যাঁ স্টিকারটাতে, বাট এগুলো ব্লার হয়ে গেছে আর কি। ব্লার হয়ে গেছে, তাহলে আপনি রেখেছেন কেন তাহলে? এগুলোর কাজ অলরেডি হচ্ছে, আর এগুলো নিয়ার এক্সপায়ার প্রোডাক্ট জাস্ট ওটা ঈদ উপলক্ষে ছেড়ে দিচ্ছেন? না না না, ওগুলো কিন্তু জাস্ট আলাদা করে রাখা আমাদের কিন্তু আলাদা কি করে? বিক্রয় করেন না আপনি? না এখনো করা হয়নি। না না, আলাদা করে কি জন্য রেখেছেন? বিক্রয়ের জন্য নয়। নরমালি নিয়ার এক্সপায়ার প্রোডাক্ট ড্যামেজ প্রোডাক্ট আমাদের সেলের জন্যই হয়। সেলের জন্যই হয়, তাহলে তো সেলের জন্য তো রেখেছেন। তাহলে তো আপনি বিক্রয় করবেন। এগুলো তো সেলের জন্যই রেখেছেন, কিন্তু এমআরপি লেখা নেই। আপনি হাত দিয়ে লিখে দিয়েছেন 199 টাকা। ওটা জাস্ট ওইটার যে অরিজিনাল প্রাইসটা ওটার উপরে যত অরিজিনাল প্রাইস কত ছিল সেটা তো লেখা নেই এখানে। ইম্পোর্টার কি সেটাও তো লেখা নেই। আচ্ছা, এটা আমরা দেখলাম, এরপরে আমরা আরো দেখি। এগুলোর এক্সপায়ারি ডেট কোথায় লেখা আছে একটু দেখান। তো 9 দাম লিখেছেন শুধু। এটা তো আপনি ডিক্লারেশন দিচ্ছেন, আপনার তো কোথায় লেখা আছে? এটা এটা আপনি ইম্পোর্টারও না। বডি টাচ আছে। হ্যাঁ, এটা কোথায় লেখা আছে? এখানে লেখা আছে, দেখা দেখেন। যাচ্ছে সব ব্র্যান্ড থেকে তো ওর ডেটগুলো হচ্ছে ওরা মেনশন করে দেয় না, বাট ওদের যে একটা মাদার কার্টুন থাকে ওখান হ্যাঁ, থেকে সেটা বের করেন, সেটা পেপারগুলো সব হচ্ছে আমাদের অফিসে। আমি ফোন দিয়েছি, তারা অবশ্যই ম্যাম আমাকে বলেছে হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। আমি নিয়ে প্রিন্ট করে দেন। কথা বলেছি, তারা অবশ্যই ব্যবস্থা করছে। এখন সব ডকুমেন্টস তো স্টোরে থাকে না, আমাদের অফিসে থাকে। তো ওনাদের সাথে আমি কথা বলেছি, ওনারা আমাদেরকে সাবমিট করছে। আচ্ছা, সাবমিট করছে, আমরা দেখি। না, আমরা ব্যাচের সাথে কোন সাজগোজ আমি জানি না, কিন্তু ব্যাচের সাথে মিলে গেলে সেটাও ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ হ্যাঁ। কোথায় লেখা আছে একটু দেখেন তো, কি লেখা আছে? এটা হচ্ছে 25শে জুন। আপনি আনুমানিক ভাবে বলবেন না। হ্যাঁ, এই যে লেখা আছে 25শে জুন। একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, আর এগুলো সব ফাইল আমার কাছে আছে। 25শে জুন। 25 লেখা আছে কোথায় আমি তো বুঝতে পারছি না। এই যে কোথায় 25শে জুন। 25 লেখা আছে? হ্যাঁ, এই যে 2025 কোথায় জুন 2025? 30 তারিখ। 2025 এটা তো না দেখে বলছেন 2025। না, আমরা তো হচ্ছে এটা আপনি নিয়ে পড়েন তো কি লেখা আছে এখানে? পড়েন। 30 হ্যাঁ, 6 2025 দুইটা একটু ব্লার হয়ে গেছে। এই কথা এখন তো দুই দেখো একও হতে পারে, তো কিছুই বোঝা যায় না। এটা শূন্য হতে পারে, 05 সালের হতে পারে। এগুলো আসলে আমাদের নিয়ার এক্সপায়ার্ড প্রোডাক্ট ড্যামেজ, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমি যদি ফাইল চাই নিয়ার আমি এক্সপায়ারি সেটাও প্রোডাক্ট ড্যামেজ, submit করতে ড্যামেজ পারবো। প্রোডাক্ট বিক্রি করছেন কেন? ড্যামেজ প্রোডাক্টটা বিক্রি করছেন এখানে স্পষ্ট না, মানে কিছু বোঝা যায় না। যাই বলেন তো সত্যি কথা বলেন তো, শুধু 5 বোঝা যায়। শুধু কি বোঝা যায়? 5 এর পূর্বে শূন্য থাকতে পারে, 1 থাকতে পারে, আবার 2 থাকতে পারে। আপনি তো একদম হাফেজের মতো পড়ে যাচ্ছেন যে 2025 তো লেখা নেই। আজকে সত্য কথা বলেন, না, মানে দুইটা ব্লার হয়ে গেছে। ব্লার হয়ে গেছে, মানে দেখা যায় না তো। দেখা যায়। এটা একও ব্লার হয়ে যেতে পারে, শূন্য ব্লার হয়ে যেতে পারে। এগুলোর আর কি ড্যামেজ প্রোডাক্ট, বাট এগুলো হচ্ছে ড্যামেজ প্রোডাক্ট, বাট ইউ আর ট্রাইং টু সেল। মেয়াদিতম প্রোডাক্ট আপনার কাছে আছে না নেই? হ্যাঁ না বলেন। হ্যাঁ আছে, একটা প্রোডাক্ট নিয়ে হয়েছে। একটি, দুইটি আপনাকে দেখালাম, আরো আছে তো আমার হাতে। আপনার জাস্ট স্যাম্পল দেখালাম। না, ওগুলোর ডেট আছে, আমি ওটার ফাইল দেখাতে পারবো। আপনি এটার তো ফাইল দেখাতে পারবেন। এটা তো ফিজিক্যালি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মেয়াদিতম হয়েছে। আর
যেগুলোর মেয়াদ বলছেন যে শেষ হয়ে গেছে, মানে মেয়াদই নেই, ব্যবহার করার পর অনেকদিন ব্যবহার করার পর এগুলো অনেক পর ব্যবহার করে। মেয়াদ যেগুলো আছে সেগুলো আপনি টেস্ট হিসেবে রাখেন অথবা বিক্রির জন্য রাখেন, রাখতে পারেন। এটা ভুল হয়ে গেছে, হয়তো বা খেয়াল হয়নি, এতগুলো কাজের মধ্যে দুটো প্রোডাক্ট হয়ে গেছে। কাজ হচ্ছে। এতে আপনাকে সতর্কতামূলকভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এবং এটা আপনি পরিশোধ করবেন এখন। এবং যে ত্রুটি বিচ্যুতিগুলো দেখা গেল নেক্সট টাইম যেন এটা পাওয়া না যায়, গেলে কিন্তু তখন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই 20,000 টাকা জরিমানা আরোপ করা হবে।